গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর সকাল সকাল বেটু রেডি হয়ে গেছে। ওর রোজকার রুটিন হচ্ছে বেড়াতে যাওয়া। সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই বেড়াতে যাওয়া। তো সকালবেলা পটাশটি হয়ে গেছে, ক্লিন করতে গেলাম, তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর ভাবলাম যে রেডি করে দিই, কারণ হচ্ছে এখনই বাবা আসবে, দাদা আসবে নিতে। তো বেরু বেরু করবে বেটু। আর আজকে না একটু ঠান্ডা, সেজন্য ফুল হাতা পরিয়েছি। কালকে রাত্রে ভীষণ গরম ছিল, আর আজকে সকাল থেকে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো যেদিনকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে সেদিনকে ফুল হাতা পরিয়ে দিই, আর যেদিনকে একটু গরম গরম লাগে সেদিনকে হাফ হাতা পরিয়ে দিই। কখনো কখনো স্লিভলেসও পরাই। তো এইটাই বেতু 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 তাকাও তাকাও, লেদি লেদি লেদি। বেতু রেডি হয়ে গেছে, তাকাও তাকাও সোনাটা। তো দাদা নেলেই বেলু করতে চলে যাবে, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ। ও ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি, ক্যামেরার দিকে তাকাতে নিজেকে দেখতে খুব ভালোবাসে, তাই না বাবা? হ্যাঁ। তো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ওর পাপা সারা রাত কালকে ঘুমাতে পারেনি, এখন একটুখানি শুয়েছে, কারণ বেটু সারা রাত জ্বালায়। কালকে আমরা ওপর ঘরে শুয়েছিলাম, মানে প্রচুর গরম ছিল। তো ওপর ঘরে ওই তো বড় বড় জানলা দিয়ে সবকটা জানালাই, মানে দুটো জানালাই খুলে দিয়েছিলাম। তো প্রচুর হাওয়া দিচ্ছিল, এতটা বেশি গরম করছিল কালকে কুলারটাকে ওপরে নিয়ে যেতে হয়েছিল। কুলার, মাথার স্লিং ফ্যান তো চলছিলই, টেবিল ফ্যান, বড় টেবিল ফ্যানটা নিয়ে যাওয়া হয়েছিল। তো কালকে মনে হচ্ছিল যে হ্যাঁ এসিটা নিয়ে নিই, আমার জন্যই এখনও ওরা ওয়েট করে আছে, পাপা বেটু মিলে, তা না হলে কবেই এসি নিয়ে নিত ওরা। তো আমি এসি নিতে দিচ্ছি না। তো যাই হোক, আমার এখন মনে হচ্ছে যে বেটু কষ্ট হচ্ছে, নিয়ে নেওয়াই ভালো। কালকে মনে হচ্ছিলো কালকে এত বেশি গরম লাগছিল, একটু থাকতে পারছিল না। আমি তো ও স্যান্ডো গেঞ্জি পরে থাকে, তো ওটা খুলে দিয়েছিলাম, খালি গায়েই ছিল। তারপরে ভাবলাম না, ঠান্ডা ঠান্ডা আবার হাওয়া দিচ্ছে, ভোরের দিকে তো ঠান্ডা হয়ে যায়, তো তখন আবার পুড়িয়ে দিলাম। তাই তো তাই তো। অনেকক্ষণই বাবা নিয়ে চলে গেছে বেটুকে। আর এখন 9টা বাজতে যাচ্ছে, বেটুর কাচাকুচি সব হয়ে গেছে। আমি এখন যাচ্ছি দুধ নিয়ে, দুধটা ওকে খাওয়াবো, দিয়ে চলে আসবো, এসে রান্নাবান্না করব। এত কাচাকুচি হয়েছে। বেটুর আছে, আমার একটাই নাইটি, বেটুর কাঁথা, জামা প্যান্ট এগুলো আছে। চলো দুধটা দিয়ে আসি। তোর মা আসছে, মা আসছে। কি করছে গো? খেলা করছে দিদিরা, তোমার সাথে খেলা করছে। ছুটি হয়ে গেল সব, টাটা। ওদের কথা মনে পড়ে গেল বলে উঠে পড়লো ঘুম থেকে। মনে পড়ে গেছে ওদের কথা, মনে পড়ে গেছে। হ্যাঁ, পড়াশোনা করেছে শুনলাম, বৌদি গিয়ে বলছে পড়াশোনা করছে, বই ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, পড়ে বই ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, ফোনটা নেই, কাজ দেবে। খিদু পেয়েছে, পাইনি, কি জানি পাইনি। আমি অনেকটা দুধ নিয়ে এলাম তো। হ্যাঁ, খিদু পাইনি। চলো ডুডু খেয়ে নেবে, চলো চলো খেয়ে নেবে, চলো। অনেক হেসেছো? হ্যাঁ, কত হেসেছো আজকে? হা হা করে হেসেছো? দিদিদের সাথে হা হা করে হেসেছো? সেই তো। খেয়ে নাও, দুধটা খেয়ে নাও। আমি বাড়ি যাই, রান্না করে নিই, দিয়ে আবার আসবো নিতে। হ্যাঁ বাবা। দেখি আমার কতক্ষণে ঘুম আসে না। ওই দেখ, বুচু ডাকছে বুচু। হ্যাঁ, বুচু আগে কথা বলতো, এখন হ্যাঁ। এইটা শেখাতে খেয়ে নাও বাবা, খেয়ে নাও, আমি আসছি। বুচু কি করছিস? হ্যাঁ, কে 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 করছিস?
তো আমি এসে রান্না বান্না করছিলাম, আর আজকের স্পেশাল মেনু হচ্ছে কড়াই পনির হচ্ছে। আর কড়াই পনির হলে আমাদের বাড়িতেও সবাই খুব খুশি হয়। আর ভাবছি বিথিকে একটু দেব, মানে ওদের বাড়িতে। বিথি আগের দিন আমায় বলেছিল কড়াই পনিরটা, একবার দিয়েছিলাম বানিয়ে, তো খুব ভালো হয়েছিল। তো সেজন্য ও আবার আমার কাছে আবদার করেছে আমার কাছে। তো সেজন্যই এখন বানাচ্ছি, কিন্তু আমার রান্না এখনো কমপ্লিট হয়নি। ওদিকে বেটু কাঁদছে, দুবার দুধ দিয়েছি, খাওয়া হয়ে গেছে, থাকতে চাইছে না ওখানে। তো নিয়েই আসি, নিয়ে এসে একটুখানি ওর পাপার কাছে রাখবো, দিয়ে রান্নাটাকে কমপ্লিট করবো। প্রায় হয়ে এসছে, আর একটুখানি হলেই হয়ে যেত। তো কিছু করার নেই, বেটু কাঁদছে, নিয়ে আসতে হবে। তো চলো এখন বেটুকে নিয়ে আসি। না বাবা, তাই তো? হ্যাঁ, টাটা করে দিলে? রিদানকে টাটা করে দিয়েছ? আচ্ছা, রিদান পুজো করুক। চলো মামিও টাটা। চলো। ওইটা পায়রা রে, পায়রা উড়ে গেল। এই তুই উড়ে যাচ্ছে। ছাতাটা দাও তো হাতে। চলো বাবা, তুমি ধরবে ছাতাটা? ধরো ধরো, হ্যাঁ করে ফোনের দিকে না তাকিয়ে এইটা ধর, এটা ধর। ধরবে তুমি? তোর মা ধরবে, আমি হাতে ধরবো, ও ধরবে হাতে করে। আমি কোনটা ধরবো? তুমি ধরো একটা। হ্যাঁ চলো। হ্যাঁ করে চলে। কি করলি বাবা? তো বেটুকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে। এদিকে একটা টেবিল ফ্যান চলছে, তো এখানে ঘুমাচ্ছে। এই যে আর এদিকে আমার কড়াই পনির বানানো কমপ্লিট। তো এটাকে আমি, এই যে এটা কড়াইয়ে আছে কড়াই পনির। তো এখানে আমি এই টিফিন বক্সটাই নিয়ে নিয়েছি। এটা বৌদিকে দিয়ে আসি, তো এটা বিথিকে দিয়ে আসি। ওর ভীষণ ভালো লেগেছে রেসিপিটা, তো সেই জন্য ভাবলাম যে আজকে বানিয়ে একটু দিই। চলো এটা দিয়ে আসি ততক্ষণ। মাথায় ওড়নাটা নিয়ে নিয়েছি, মাথায় ওড়না নিয়ে নিয়েছি। ভীষণ রোদ, প্রচুর রোদ। তো এই যে আমি হাতে নিয়ে নিয়েছি, ভীষণ গরম বলে একটা প্লেট নিয়ে নিয়েছি নিচেই। আস্তে কথা বলছি কারণ বেটু ঘুমাচ্ছে। তো চলো এটা দিয়ে আসি, আর জানবো কেমন হয়েছে সেটা বৈকালে জানবো। তো চলো। এক হাতে খোলা খুব ডিফিকাল্ট, বাট ঠিক আছে, চলো। তো এখন বাজছে 3:30। তো 3টের সময় তো বেটু তো ঘুমাচ্ছিল, খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে পড়লো, দিয়ে ওর পাপাকে খাইয়ে দিল, আর তো খেয়ে নিয়েছে। আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা স্নান টান খাওয়া দাওয়া করলাম। তারপরে ও একটু রেস্ট নিচ্ছিল, আমি আর রেস্ট আর পেলাম না, কারণ হচ্ছে আমার একটু লেট হয়ে গেল আজকে স্নান করতে। তারই মধ্যে আজকে আম পাড়তে চলে এসেছে। বেটুকে দেখছি মাঝে মধ্যে, তো বেটুকে দেখতে হচ্ছে এই ঘরে আমি রেখেছি। সাইডে একটা বালিশ দিয়ে দিয়েছি। ও কি বলতো, খালি পাল্টি মেরে দেয়, খালি উপর হয়ে যাবে। এই খাটে শুলে অত হয় না, এই বড় ঘরের খাটে শুলে মানে সেকেন্ডে পাল্টি মারবে। তো যাই হোক, আম পাড়তে এসেছে, 4-5 জন এসেছে আম পাড়তে। আমরা না কয়েকদিন ধরে আম পাড়ার জন্য লোক খুঁজছিলাম, বাট পাচ্ছিলাম না। আর কতগুলো ঝড় হয়ে গেল, তো ঝড়ে প্রচুর আম পড়ে গেছে অলরেডি। তা নাহলে আমাদের প্রচুর আম, প্রত্যেক বাড়ি প্রচুর আম হয়। এবারে আশা করছি বেশি আম মানে পেরে বাড়ি আসবে না, নইলে বস্তা বস্তা আম আসে। হ্যাঁ, এক বস্তা হয়তো হবে বা 2 বস্তা হয়তো হবে, বাট তার থেকেও বেশি হতো সেটা আর হবে না। কালকে রাত্রেও ঝড় হয়েছে, তো রাতের দিকে হয়েছে। তো সকালবেলা উঠে পুলটি বৌদি গেছিলো বাগানে, তো ও ভালো রকম আম পেয়েছে আজকে। তো যাই হোক, সবাই পেরে যে যা পাচ্ছে কুড়িয়ে নিচ্ছে, কারণ বাগানটা যেহেতু ঘেরা নেই, ঘেরা থাকলে হয়তো পারতো না। তো সবাই খাচ্ছে এবারে, না সবাই আমাদের আম সবাই খাচ্ছে বলতে পারো। যে যা পাচ্ছে কুড়োতে চলে আসছে, তো ঝড় হলেই সব চলে আসে। তারপরে আবার দুপুরের দিকে আসে, বৈকালের দিকে, মানে আমাদের আমতলাতে সবসময় দেখি লোকজন থাকে। তো যাই হোক, তো মনের মতো করে খুশি করে সবাই এবারে আম খাচ্ছে। আর 3:30 বাজছে। যারা ওই আম পারে তাদেরকে আমি এবারে পেলাম না, কারণ হচ্ছে তাদেরই গাছে প্রচুর গাছ আছে, তারাই কি বদমাশ হয়েছে, পুরো বিচ্ছু বাচ্চা। আমি তাও এদিকে বালিশ দিয়ে দিয়েছিলাম,
বললাম না যে খালি পাল্টি মারে, এই যে পাল্টি মেরেছে, পাল্টিবাজ, শুধু পাল্টিবাজ ছেলে আমার। যাই হোক, চুল ছাড়া যাবে না এই বিচ্ছু বাচ্চাটার জন্য চুল ছাড়া যাবে না, এই বিচ্ছু বাচ্চাটার জন্য আমার চুল ছাড়াই যাবে না। কেমন শুনছে দেখো, এই বিচ্ছু বাচ্চাটার জন্য খালি আমার চুল ধরবে, আদর হচ্ছে বলি। হ্যাঁ, আজকে সকালবেলা যখন বেটুকে আনতে গেছি তখন হঠাৎ করে ও খেয়েছে, খাওয়ার জন্য কাঁদেনি, হঠাৎ করে নাকি মন খারাপ করছিল, মানে থাকছে না, তো থাকছিল না। তোর মামি বললো যে নিয়ে যাও, বেটুকে নিয়ে যাও, বিথি বললো থাকছে না, কান্নাকাটি করছে। এমনি এরকম কখনো করে না, থাকে না এমনটা হয় না, খিদে পেলে একটু কান্নাকাটি করে। আমি মানে যাওয়া মাত্রই আমাকে আদর করছে, মুখে হাত দিয়ে, এখানে হাত দিয়ে, গালে হাত দিয়ে আদর করছে। বলি বাবলি, হ্যাঁ তাই তো, সেটাই তো বাবা। হ্যাঁ, মার জন্য মনে করছিল, মায়ের জন্য মন খারাপ করছিল বেতুল আমার, অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক কথা তো। হ্যাঁ কি আগা ও, এটা আবার কি ভাষা? হ্যাঁ বাবু, এটা আবার কি ভাষা গো? আমি তো বুঝতে পারছি না কিছু। আমাদের আম পাড়া চলছে তো, চলো তুমি চলো বাবা। বাবাই গেছে ওখানে দাঁড়াতে, একজনকে তো দাঁড়াতে হবে। আর প্রত্যেকবার কি হয়, আমি দাঁড়িয়ে থেকে আম পাড়ি, কিন্তু এবারে যেহেতু বেটু আছে বাড়িতে, তো কাউকে একজন থাকতে হবে। তো আমাদের সামনে গাছ, তো আম পাড়া এখান থেকে চলছে, এখান থেকে দেখা যাচ্ছে। পাপা আবার হাত নাড়ছিল বেটুকে এখান থেকে, মানে খুব একটুখানি জোরে কথা বললেই শোনা যাবে, তো শুনতে পাচ্ছিল আমরা দুজন, তো আমার হাসছে আবার। তো আমরা দুজন খুব কথা বলছিলাম, আমি আর বেটু, তো ওর বাবা শুনতে পাচ্ছিল, তো বেটুকে ইশারা করছিল, ওরকম টাটা টাটা করছিল। তো আমপাড়া হয়ে যাক, বাড়িতে আসুক। আমার মনে হয় না আজকে ওরা কমপ্লিট করতে পারবে, কারণ একটা গাছ ধরেছে, সেটাই এখনও চলছে, অনেকক্ষণ এসছে, ওটা 3টের সময় এসছে, এখন 3:30-এর ওপর হয়ে গেছে, 4টে বাজে যাচ্ছে। তো এখনও একটা গাছ কমপ্লিট হলো না, জানি না কতগুলো কি করতে পারবে। আমাদের মোট 4টে গাছ আছে এখনও। রাস্তার ধারেটা পেরে নিচ্ছে, কারণ হচ্ছে ওটা হিমসাগর, ওটাই বেশি পড়ে যাচ্ছে, প্রচুর আম পড়ে গেছে। এবার আমার একটু মনটা খারাপও হচ্ছে। প্রত্যেকবার কি হয়, এমনিতে ঠিক আছে, সবাই খেয়েছে ঠিক আছে, কিন্তু ওই হয় না, প্রচুর আম পড়ে গেছে, ওই একটা মনটা খারাপ হচ্ছে। তো ঠিক আছে, দেখা যাক কখন ওদের হয়। বাবাই তো গেছে বস্তা টস্তা নিয়ে। এই ছেলেটা আবার কি বলছে এই ছেলেটা? হ্যাঁ, কি বলছে বউ বলি, ওরকম হাত পা ছুটতে হবে? ও আচ্ছা আচ্ছা, এইরকম। ও ও, তুই কাকে বউ বলি কি বলছো বাবা? বউ বলি এরকম কি বলছো? হ্যাঁ, কি বলছো? কি বউ বলি? খুব খেলা হচ্ছে। ওর স্যান্ডো গেঞ্জিটা ওর খুব পছন্দ, আর এই গরমে এরকম পরিয়ে রাখাই ভালো। বড় মালিক চলে এসছে আম পাড়াতে। বাবা, তুমি আম পারবে? তুমি আম
হ্যাঁ পাবে নাকি? একটু হাওয়া করো, একটু হাওয়া করো, গরম লাগছে না, প্রচুর গরম আমার। এখনো ভালোই আছে তো এই গাছের। একটা গাছেই আজকে হতে বহুত টাইম লাগে। আম পাড়তে এসছে, হ্যাঁ সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে আমতলে বেড়াতে এসছে, হা খেতে এসছে আমতলে। হ্যাঁ হাসি পাচ্ছে রে, তুই বসে থাকবি লাঠি নিয়ে আম পাড়াবি না রে? হ্যাঁ হাসি কি রে, আমরা দিবি। ও বাইরে এসছে কি আনন্দ, সবাইকে দেখতে পাচ্ছে না রে, শুধু বেড়াবে না রে। কালকে আমি এক ফোঁটা জাগিনি, তাই তো? সেটা কালকে একটা দিন, একটা রাত, আর বাকি রাতগুলো দুধটা তুমি গুলে দাও, আমি তারপরে খাওয়াই, সেটা দেখো। হ্যাঁ তোমাদেরকে বলো না জেগে বসে থাকতে, তুমি জেগে যদি থাকো, তাই না? তুমি যদি না ঘুম আসে, দেখবো তোমার যদি ঘুম না আসে, তো আমি মায়ের বাড়ি এসেছিলাম লগা নিতে, লগা আমি পেয়ে গেছি। এই যে লগা, আঁকছি দেওয়া লগা, অনেকটা বড়, আশা করছি ওদের কাজ মিটে যাবে। ওরা তখন থেকে একটা লগা লগা করে যাচ্ছে, পেয়ে গেছি আমি লগা। ইস সাবাস। হ্যাঁ খেলা করবে, টাইম পাসের জিনিস নাকি? হ্যাঁ যা যা যা, চলে যা চলে যা চলে যা, আরে নিয়ে যা, এটা নিয়ে যা, এটা নিয়ে যা, এটা নিয়ে যা। আমি বাড়ি এসেছিলাম, আর ওদের বস্তা লাগবে, এখনো 2-3টে বস্তা লাগবে। আমি নিয়ে নিয়েছি 3টে বস্তা এখানে। এই যে নিয়ে নিয়েছি 3টে বস্তা, আর ওদের দিয়ে আসি। দুটো বস্তা নিয়ে যাওয়া হয়েছিল, একটা বস্তাতে তো ওরা আম পাড়ছে, আর একটা বস্তা কি করেছে, মানে ওরা যেহেতু জাল একটা এনেছে, মানে ওই লাঠি দেওয়া জাল একটা এনেছে, তো আর একটা হলে ওদের ভালো হয়, তাহলে অনেকগুলো পাড়া হয়ে যাবে। তো সেজন্য ওরা বুদ্ধি খাটিয়ে, আমি তো দেখে অবাক হয়ে গেলাম, একটা লগার ওপরে একটা ছোট করে কঞ্চি নিয়ে এসেছে, কঞ্চিটা মোড়াচ্ছে, তো সেটাকে মুড়িয়ে মানে গোল করে ওই জাল বলতে বস্তা ছিঁড়ে জাল বানিয়ে দারুণ বানাচ্ছে, তোমাদের দেখালাম একটু। তো ওটা খুব সুন্দর বানাচ্ছে, আমার তো খুব ভালো লাগলো যে ওদের বুদ্ধি থাকলে কি না হয়, ওদের বুদ্ধি দারুণ। তো ওটাই করছে, আর আমি বস্তাগুলো নিয়ে যাই, ওগুলো দিয়ে আসি। এসে বেটুর জন্য ওর পাপা দুধ গুলছে, তো হয়ে গেছে। আচ্ছা, তো দুধগুলাও হয়ে গেছে, এই যে মিস্টার দুধগুলো দিয়েছেন। তো চলো এটাও দিয়ে আসবো বস্তা। বললাম মিস্টার দুধ ভুলে দিয়েছেন। বলছে কি বলছিস, কি করছে বাবা অন্ধকারে? কি হাসি হচ্ছে বাইরে থেকে শুনতে পাচ্ছি, কি আনন্দ, কি হাসি বাবা, খুব খেলা হচ্ছে। এইটুকুই তো পারি, আর কি পারি বলো? মাকে দেখ কি হয়েছে, কে কাঁদতে কাঁদতে হাসে? হ্যাঁ কে গো? তোর মা খালি তুলেই যায়, কবে যে ছাড়বে বাবা জানি না, কবে ছাড়বে বাবা কে জানি। বেটু এখন খেলা করছে, আমি নিয়ে যাব, ওদের প্রায় হয়ে গেছে। তো
ওগুলো বাড়িতে ওরা বয়ে দিচ্ছে, আমাকে একটু দাঁড়াতে হবে, বাবাই অফিস করছে যেহেতু। আর বিথি আজকে মা নেই, তো বিথি সন্ধেও দেবে, সেজন্য একটু তাড়াতাড়ি করছে। আমি বললাম যে ফোন করো তুমি আমাকে, আমি চলে আসবো, ছুটতে ছুটতে চলে আসবো। ওদের হয়ে গেছে ওখানে, বলছে ওরা বলছে আম ভালো হয়েছে, বলছে আমের সাইজ খুব ভালো তোমাদের। বললাম তাই? বলছে হ্যাঁ, আমরা আম পাড়ি তো জানি। বলছে আচ্ছা। বলছে অন্য গাছে সব ওরা যেগুলো সব পাড়ে বলছে ছোট ছোট হয়েছে, আর আমাদের গাছের আমগুলো নাকি ভালো হয়েছে, বড় বড়, সত্যি বড় বড়। দেখো সাইজ দেখো, 3 বস্তা এটা না, এখনো আছে, এখনো 2 বস্তা মতো হবে। কিন্তু ওরা কি বলছে, ওরা যেটা বলছে যে ওরা বলছে এরও মানে আরও আগে পাড়ালে ওই ঝড়ে যে গাছ মানে পড়ে গেছে আরও হতো। কত হতো জানো? বলছে 1 মণ মতো হতো, 1 মণ আম হতো একটা গাছে। হেমসাগর, হ্যাঁ কালকে আবার আসবে। চলে যাচ্ছি আমরা বাড়ি। ওর মামি সন্ধে দেবে, নিয়ে চলে এলাম। নাও কোথায় চলে দিচ্ছে? চলো যাও পাপার সাথে যাও, আর হাত পাখা নেবে, এইগুলো নিয়ে যাও। ভাবলাম ওদের তাড়াতাড়ি হয়ে যাবে, এখনো ওদের হয়নি, এই জন্য ওকে বেটুকে নিয়ে এলাম, ওর পাপার কাছে রেখে দিলাম। ওর পাপা অফিস করবে, খাটে শুয়ে দেবে, খেলা করবে, আর আমি ওদিকটা দেখি। কারণ হচ্ছে আম পাড়া হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, জানি না ওদের কখন হবে। আমি ভাবলাম হয়ে যাবে, এখনও তো হয়নি। চলো গিয়ে দেখি। বেটু আর আমি একটু ঘুরু করে নিলাম ছাদে, ঘোরা হয়ে গেছে, আমাদের ঘোরা হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে। এবার আমরা নিচেই যাব। আর এত গরম লাগছে, চুল আমি একদম তুলে দিয়েছি। বেটুর হচ্ছে এটা বৈকাল টাইমটা হচ্ছে বেড়ানো টাইম। আর যেহেতু মা গেছে এক্সরে করতে, হাঁটুর এক্সরে করতে, আগের দিন করেই ছিল, আগে একদিন, কিন্তু রিপোর্টটা আনেনি বলে আবার করতে যেতে হলো। আর সামনের শুক্রবারে ভর্তি হবে, শনিবারে অপারেশন আছে আমার দিন করা মায়ের। তো সেই জন্য আজকে রিপোর্টটা না করালেই হতো না, সেজন্য ওরা গেছে। আর মা যেহেতু বাড়িতে নেই, ওকে নিয়ে কে করাবে, তো সেই জন্য আমি একটু ঘুরছি বৈকাল টাইমটা। ও না হলে মানে না ঘুরলে ভালো লাগে না। এমনি তো ঝড় জল হলে তো ঘুরতেই পায় না, সে বাড়িতে ট্যাঁ করে। আর আজকে যেহেতু ঝড় জল হয়নি, কিন্তু ভীষণ গরম আছে, বাপরে গরম লাগছে। পাখি দেখবে, আকাশে পাখি উড়ে যাচ্ছে, পাখি দেখবে, গাছগুলো নড়বে হাওয়াতে, গাছগুলোকে দেখবে, ওগুলোই এখন ওর বন্ধু না বাবা? তাই তো হ্যাঁ, দেখছে এদিক ওদিক দেখছে। অন্য সময় কি হয়, ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, আর এখন ক্যামেরা দরকার, মানে এখন ক্যামেরার দিকে তাকাবে না, এখন বাইরেটা দেখবে। তাকাও।